হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি এসইসি পেপারের জন্য সাজেশান 2025-26। যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি এসইসি পেপারটি রয়েছে, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি এসইসি পেপারের বিষয় হলো লুকিং ইনটু ইন্ডিয়ান হেরিটেজ থ্রু আর্ট অ্যান্ড আর্কিটেকচার। 5 ও 10 নম্বরের প্রশ্নের সাজেশান 2025-26। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 60 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো, যে পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় ঐতিহ্যের বিবর্তন ইতিহাসে নিজের ভাষায় মূল্যায়ন করো, অথবা ভারতীয় ঐতিহ্যের বিবর্তনের মূল্যায়ন করো। ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নির্মাণের ধারাগুলি ব্যাখ্যা করো। ভারতীয় ঐতিহ্য কীভাবে টিকিয়ে রাখা সম্ভব নিজের ভাষায় লেখো, অথবা ঐতিহ্য সংস্কৃতির ধারক তুমি কীভাবে ব্যাখ্যা করবে। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও, অথবা প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও। পাল ও সেন যুগের শিল্পকলার বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা পাল যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্প সম্পর্কে আলোচনা করো, অথবা সেন যুগের শিল্পকলার পরিচয় দাও। বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাবে ভারতে ও বহির্ভারতে স্থাপত্য ভাস্কর্য গুহাচিত্র শিল্পকলার পরিচয় দাও। গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের পরিচয় দাও, অথবা গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বর্ণনা দাও। আদি মধ্য যুগের দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিবরণ দাও। আদি মধ্য যুগের স্থাপত্যে স্তূপের ভূমিকা আলোচনা করো। আদি মধ্য যুগের স্থাপত্য শিল্পের ইতিহাসে উড়িষ্যার মন্দিরগুলির গুরুত্ব আলোচনা করো। আদি মধ্যযুগে মন্দির স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ভারতীয় স্থাপত্যের বিকাশ আলোচনা করো। সুলতানি আমলের স্থাপত্যে বাংলার বিকাশ কিভাবে হয়েছিল। আদিনা মসজিদ কোন সময়ে নির্মিত হয় এবং এর নির্মাণ শৈলী সম্পর্কে লেখো। পাহাড়ি চিত্রশিল্পের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। চোল যুগের দেওয়াল চিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের শিল্পকলায় রাজস্থানী ঘরানার অবদান কী? মুঘল চিত্রকলা ও রাজস্থানী চিত্রকলার মধ্যে পার্থক্য নির্দেশ করো। নাগর শিল্পের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা নগর স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরগুলির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা নাগর শিল্পরীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা গান্ধার শিল্পে বুদ্ধের মূর্তি নির্মাণের বৈশিষ্ট্য লেখো। পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো, অথবা পল্লবদের শিল্প স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। সাঁচি স্তূপ সম্পর্কে কি জানো? তুমি কি মনে করো স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ, অথবা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা কীভাবে ইতিহাস রচনায় আমাদের সাহায্য করে? প্রাক ঔপনিবেশিক যুগে ভারতীয় শিল্প স্থাপত্যের স্বরূপ কী ছিল, অথবা প্রাক ঔপনিবেশিক আমলে ভারতের শিল্পকলার বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা মুঘল যুগের ভারতীয় শিল্প স্থাপত্যের স্বরূপ বিশ্লেষণ করো। স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান আলোচনা করো। মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা মুঘল আমলের চিত্রকলার পরিচয় দাও। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো। ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্প স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাবের মূল্যায়ন করো, অথবা ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্যের ওপর পশ্চিমী প্রভাব কতটা পড়েছিল। ভারতীয় শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও রামকিঙ্কর বেইজের ভূমিকা ব্যাখ্যা করো। ভারতীয় শিল্পকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। শান্তিনিকেতনে শিল্পকলার বিকাশে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা শিল্পকলায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো।
ভারতীয় শিল্পকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো, অথবা ভারতে আধুনিক চিত্রশিল্পের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। ভারতীয় শিল্পকলায় লোকশিল্পের প্রভাব আলোচনা করো। ভারতের লোকশিল্পের ঐতিহ্যের ব্যাখ্যা দাও। বাংলার পটচিত্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে লেখো, অথবা সংক্ষেপে বাংলার পটশিল্প সম্পর্কে আলোচনা করো। কালীঘাটের পটচিত্রের ব্যাখ্যা দাও। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এখন তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালো করে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 60 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি এসিসি পেপারটি নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।